হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আমি রূপালি চলে এসেছি তোমাদের সকলের সামনে একটা ছোট্ট ব্লগ ভিডিও নিয়ে। তোমাদের কাছে অনুরোধ থাকলো, প্লিজ 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 ভিডিওটাকে স্কিপ না করে পুরোপুরিভাবে দেখতে থাকো। তো দেখো, আমার এখানে স্নান হয়ে গেছে, পুজো হয়ে গেছে। আমি চলে এসেছি রান্নাঘরে। আমার শাশুড়ি মা ভাতটা রান্না করে ফেলেছেন, আমি শুধু তরকারিগুলো রান্না করব। তো আজকে যা গরম পড়েছে গাইস, তো সেই জন্য ভাবলাম টক ডাল আর হালকা করে পটল আলুর তরকারি মাখা মাখা করে ফেলি। তো দেখো, এখানে টক ডালে আমরা আম দিয়েই করছি। তো একটা আম কাটা হয়েছে, সেটা পাকা বেরিয়েছে, তো সেই জন্য আবার একটা আম কাটা হলো। এটা দিয়ে আমি একটু টক ডালটা করছি। তো এখানে দেখো, ডালটা আমি ফোড়ন দেবো, সোমবার দেবো। তো তেলে আমি সর্ষে ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে ফোড়নটা দিচ্ছি। তো তোমরা কে কীভাবে ফোড়ন দাও সেটা প্লিজ 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 কমেন্টে জানিও। আমি তো সর্ষে ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়েই দিই। তো তোমরা কীভাবে দাও সেটা আমাকে কমেন্ট বক্সে লিখে দিও। তো দেখো, আমি এখানে ডালটা সবার দিয়ে দিচ্ছি। আমার এখানে ডাল সম্বাদ দেওয়া হয়ে গেছে। এবারে দেখো, আমি ছোটো ছোটো করে পটলটাকে কেটে নিয়েছি এবং কড়াইতে দিয়ে দিচ্ছি। এটা হালকা নুন হলুদ দিয়ে আমি পটলগুলোকে ভেজে নেব। দেখো, আমার এখানে পটল ভাজা হয়ে গেছে। পটলগুলো আমি তুলে নিচ্ছি। এবার আমি জিরে ফোড়ন দিয়ে আলুগুলোকে আস্তে আস্তে ছেড়ে দেবো। দেখো, আলুগুলোকে আমি ছেড়ে দিচ্ছি আস্তে আস্তে। তো রান্না আমার প্রায় শেষের মুখে। আমার ছেলে ওইদিকে ঘুমোচ্ছে, তো সেই জন্য বিছানাটা আমি এখনও গোছাতে পারিনি। তো রান্নাটা হয়ে গেলে আমি বিছানাটা গোছাবো। দেখো, আমি এখানে নুন আর হলুদ দিয়ে দিচ্ছি, দিয়ে আলুটাকে নেড়ে হালকা করে ভেজে নিচ্ছি। তো যাই হোক, আলুটা ভাজা হয়ে গেছে, আমি টমেটো দিয়ে দিয়েছি। তারপরে হালকা করে নেড়ে চেড়ে নিলাম, কারণ টমেটো একটু নরম না হলে মশলাটা দেওয়া যাবে না। সেই জন্য হালকা টমেটোটা নেড়ে চেড়ে নিয়ে তারপরে আমি মশলাটা দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। যাই হোক, আমার রান্না শেষ। আমি এখানে বিছানা তুলতে এসেছি। আমার ছেলে এখানে আমাকে ডিস্টার্ব করছে। যাই হোক, আমার এখানে বিছানা তোলা কমপ্লিট হয়ে গেছে। আমি এখানে বাসন মাজতে বসেছি, কারণ আজকে আমার তাড়া আছে। কারণ ছেলেকে আমি পড়তে পাঠাবো, তারপরে বাড়িতে এসে ফ্রেশ হয়ে আমি রিলস বানাবো, সেই জন্য আমি একটু তাড়াতাড়ি করছি। যাই হোক, দেখো বন্ধুরা, আজকে ওয়েদারটা খুবই সুন্দর ছিল, মেঘলা মেঘলা ছিল, কিন্তু আবার যে সেই রোদ উঠে গেল, আবার ভ্যাপসা গরম। যাই হোক, ভাবলাম বৃষ্টি হবে, কিন্তু বৃষ্টি হলো না। তো যাই হোক, আমি এখানে দুটো কড়াই নামিয়েছি, কারণ আমার একটা কড়াইতে রান্না হয় না। দুটো পরে আবার ডিসাইড হলো আলু ভাজা হবে, সেই জন্য আবার একটা কড়াই নামিয়ে রান্না করলাম। যাই হোক, আমি তাড়াতাড়ি করে বাসনটা ধুয়ে ফেললাম। কটা বোতল ছিল সেগুলো আমি ধুচ্ছি, বেশি না, 4-5টার মতো বোতল ছিল, সেগুলোকে আমি আস্তে আস্তে করে ধুয়ে নিলাম। তারপর যাই হোক, বোতলগুলো আমার ধোয়া হয়ে গেল। তারপর ভাবলাম কী করব, সেই জন্য ভাবলাম কটা জামা কাপড় কেচে নিই। সেই জন্য আমি জামা কাপড় নিয়ে বসে পড়েছি কাচতে। ওইদিকে ছেলে আমার চান করছে, ওকে বললাম তাড়াতাড়ি চানটা করে নিয়ে পড়তে যেতে হবে, সেই জন্য চান করতে নেমেছে।
যাই হোক আমার কাঁচা হয়ে গেছে। আমার ছেলেকে বললাম বাবা এক বালতি জল দিই, তো মগে করে করে জল তুলে বালতির মধ্যে দিচ্ছে। তো আমি জামা কাপড়গুলো ধুয়ে নিচ্ছি, তারপরে আমি ফ্রেশ হয়ে আমি ছেলেকে ভাত খাওয়াবো। যাই হোক আমার জামা কাপড় কাচা হয়ে গেছে, ধোয়া হয়ে গেছে। এবার আমি ফ্রেশ হয়ে যাই হোক দেখো এখানে আমি খাওয়াতে বসেছি ছেলেকে, আর এদিকে কাটাকুটি খেলছি। যদি আমি ওর সঙ্গে না খেলি তাহলে আবার ফোন নিয়ে টানাটানি করবে, সেই জন্য ওর সঙ্গে খেলতে বসেছি। তো গাইজ ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আমি আর ভিডিওটাকে বড় করছি না, এখানে আমি ভিডিওটা শেষ করছি। তো তোমরা প্লিজ কমেন্টে জানিও ভিডিওটা আমার কেমন হয়েছে, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করে দিও। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। বাই বাই।